আসসালামু আলাইকুম এভরিওয়ান। মানুষ কর্মব্যস্ততার তাগিদে এখন নিজ গ্রামকে বেছে নিয়েছে। কারণ বর্তমানে শহরগুলো আপনার দিন দিন বিনষ্টের পথ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছে কিয়ামতের আগে আমি বড় বড় শহরগুলোকে ধ্বংস করে দিব। আমরা পিছনে যাকে দেখতেছেন নুরে আলম মামা। এ মামা বিগত প্রায় 20 থেকে 25 বছর একটানা শহরে ছিল, কিন্তু সেখান থেকে সে এখন দেশে আইসা সে কৃষি জমি চাষ করতেছে। আসলে কৃষি জমি যারা চাষ করে এটাতে আলাদা একটা বরকত থাকে। যদি আপনি নিজে পরিশ্রমে করতে পারেন তাহলে আপনার মানে কৃষি জমিতে যে পরিমাণ লাভ এটা আপনি কল্পনাই করতে পারবেন না। যারা কৃষক বা যারা ব্যবসা করে তারা ভালো একটা পর্যায়ে আমাদের বর্তমান দেশগুলোতে আছেন। কারণ শহরের বর্তমানে মানুষরা বিভিন্ন হাজারিতে হাহাকারে বর্তমানে শহরগুলো আপনি ধ্বংসর পথে চলে যাচ্ছে। ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষ, নিরীহ মানুষের প্রতি মানুষ করতেছে। ক্ষমতাধারী যে ব্যক্তিগুলো আছে, রাজনীতি ব্যক্তিবর্গগুলো আছে, তারা দেখবেন প্রভাবশালী কোনো মানুষকে আক্রমণ করবে না। আক্রমণ করবে একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন কুলি, একজন দিনমজুরের সাথে তারা খারাপ আচরণ করবে। কিন্তু বর্তমানে যদি আপনি দেশে আসেন, দেশে মানুষের যে একটা ব্যবহার বা একটা মানুষের ভালোবাসা ফুটে ওঠে, সেটা গ্রাম আসলে বোঝা যায়। নুর আলম মামা এত বছর পরে সে এখন গ্রামমুখী হয়ে গেছে। শুধু এই নুর আলম মামা না, আমাদের সমাজে বর্তমানে যারা শহরমুখী ছিল তাদের অধিকাংশ মানুষ এখন গ্রামমুখী হয়ে গেছে। মাতৃভূমির ভালোবাসার টানে তারা এখন দেশে চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে। আপনারা যারা আসলে শহরমুখী আছেন তারা যত দ্রুত সম্ভব চেষ্টা করুন শহরকে পরিত্যাগ করে নিজ এলাকায় এসে কিছু একটা করার। কারণ কিয়ামতের আগে এই শহরগুলো থাকবে না। আর আপনার এক ইনকামের প্রতি কখনো আসক্ত থাকবেন না। বিভিন্ন ধরনের ইনকাম করুন, বিভিন্ন ধরনের ইনকাম করুন, বিভিন্ন ইনকামের জন্য আপনি কখনো বিপদে পড়বেন না। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।